এখন বেঁচে আছে এটাই আসলে মনে হয় যে সৃষ্টিকর্তার কোনো একটা মিরাকেল। যে ফ্যাসিস্টকে আমরা হটাইছি তারা আর এই দেশের এই অংশগ্রহণ পুরোপুরি ছিল দেশের প্রতি ভালোবাসা থেকে এবং দেশের মধ্যে যে অন্যায় জুলুম হচ্ছে সেগুলোর বিরুদ্ধে। বিপ্লব যারা ঘটায় তারা বিপ্লবকে আর বাঁচিয়ে রাখতে পারে না, এ কথাটা আমরা খুব শুনি। চব্বিশের গণ অভ্যুত্থান এটা আম মানুষের গণ অভ্যুত্থান ছিল। যে পেশার যে শ্রেণীর ছিল সবাই এই গণ অভ্যুত্থানে নিজেকে সঁপে দিয়েছে, শহীদ হয়েছে। আসলে এই যে গণ অভ্যুত্থানে মানুষের অংশগ্রহণটা, এই অংশগ্রহণ পুরোপুরি ছিল দেশের প্রতি ভালোবাসা থেকে এবং দেশের মধ্যে যে অন্যায় জুলুম হচ্ছে সেগুলোর বিরুদ্ধে। এখানে আজকে শহীদ পরিবারের বাইরেও অনেকে এসেছেন। মনিরা আপু তার কথা বলে গেলেন, আমাদের বদরুন্নেসার সিনথিয়া আপু আছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির আপুরা আছে। তো আসলে তারা প্রত্যেকেই এই আন্দোলনে যে ভূমিকা রেখেছে বা যেভাবে অংশগ্রহণ করেছে, প্রত্যেকে যে এখন বেঁচে আছে এটাই আসলে মনে হয় যে সৃষ্টিকর্তার কোনো একটা মিরাকেল। তো আমি আসলে খুব বেশি কিছু বলবো না, আমি একটা কথাই বলবো যে মনিরা আপু তো আসলে আওয়ামী লীগের রাজনীতির কথা বলে গেছে। তিনি বললেন যে চান না এই যে ফ্যাসিস্টকে আমরা হটাইছি তারা আর এই দেশের রাজনীতি করুক। আমি আসলে বলবো আওয়ামী লীগের রাজনীতি তো আমরা চাই না, এবং আমরা আসলে এই 24 পরবর্তী বাংলাদেশে শুধু আওয়ামী লীগ না, আমরা চাই না কেউই আর ফ্যাসিস্ট হয়ে উঠুক আর কি। মানে এটা আমাদের মূল বক্তব্য, সেটা আপনি যে দলের কথাই বলেন না কেন। এমনকি আমি বলবো, আমি এখানে একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে বারবার একটা কথা শোনা যায় যে বিপ্লব যারা ঘটায় তারা বিপ্লবকে আর বাঁচিয়ে রাখতে পারে না, এ কথাটা আমরা খুব শুনি। তো আমিও একটা কথা বলবো যে একটা আন্দোলনে আপনার অংশগ্রহণ করা, আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা, সামনে থেকে নেতৃত্ব দেয়া, এটাই কিন্তু ফ্যাসিস্ট হয়ে উঠবেন নাকি না। কারণ আন্দোলন পরবর্তী সময়ে যে বিষয়গুলো ঘটে, যা আমরা দেখি, এগুলো আসলে কোনোভাবেই কাম্য নয়। আমি এখানে একটা কথা বলে দিই যে আন্দোলন আমিও করছি, আন্দোলন আমার সামনে যারা বসে আছে প্রত্যেকে আন্দোলনে অংশগ্রহণ করেছে, ব্যাপক ভূমিকা রেখেছে। আমাদের এখানে আইনজীবীরাও রয়েছে, তাদের ভূমিকাও আসলে ভোলার নয়। তো তাদেরকে বাদ দিয়ে এই যে প্রত্যেক সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, সাংবাদিক থেকে শুরু করে প্রত্যেক শ্রেণী পেশার মানুষদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার ঊর্ধ্বে যে যদি আপনারা আসলে দেশে কিছু করেন তাহলে আমরা আরেকটা গণ অভ্যুত্থান ঘটাবো। আপনারা যদি 24-এর বিপ্লবে যদি আপনারা নেতৃত্ব দিয়ে থাকেন, কিন্তু পরবর্তীতে যদি আপনারা ফ্যাসিস্ট হয়ে ওঠেন, আমরা আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো, এটা হচ্ছে আমার বক্তব্য। আর শহীদ যে পরিবারগুলো এসেছেন, আপনাদের সাথে আমার বহুবার দেখা হয়েছে, বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়েছে, আপনাদের বাসাতেও আমি গিয়েছি, অনেকজনের বাসায় দেখা হয়েছে। তো আমরা জানি যে আপনাদের মনের আকাঙ্ক্ষা কি, আপনারা কি চান, এটা আমরা জানি, পুরো দেশ জানে, পুরো জাতি জানে। তো এই দেশেরই কর্তব্য হচ্ছে আপনাদের সেই আকাঙ্ক্ষাগুলোকে পরিপূর্ণ করা। আর একটা জিনিস, সৃষ্টিকর্তার কাছে আমাদের আসলে যেটা চাওয়া সেটা হচ্ছে যে সবাইকেই তো একদিন মারা যেতে হবে। তো আমাদের যে নারী শহীদরা আসলে 24-এর গণ অভ্যুত্থানে মারা গিয়েছেন, তারা তো আসলে শহীদ। তো আল্লাহর কাছে আমরা আসলে শুকরিয়া করি যে তার মৃত্যুটা আসলে আমি বলবো ভালোভাবেই হয়েছে আর কি, শহীদি মর্যাদায় মৃত্যুটা হয়েছে। আর একটা বিষয়, বিচার আসলে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখানে বসে আছেন, আপনারা বিচার নিশ্চিত করবেন, এটাই আমার বক্তব্য।